হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি গড়ানিতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি কাতলা মাছের কালিয়া করব। তো বন্ধুরা, আমি এখানে হালকা করে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো বেশি পাক না, তো মাছটা হালকা হালকা একটু ভেঙে গেছে, তা কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এখন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজার তেলটার ভিতরে আমি মেথি ফোড়ন, এই যে মেথি ফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, মেথিটা একটু লাল লাল হয়েছে। এখন আমি এখানে টমেটো বাটা, পেঁয়াজ, আদা, রসুন বাটা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বেটে দিলাম। এখন মশলাটা দিয়ে দিলাম, একটু কষাবো। তো বন্ধুরা, হালকা একটু হলুদ দিয়ে দিই আমি এটাতে লঙ্কার গুঁড়ো ইউজ করব না, যেহেতু গরম পড়েছে। তো বন্ধুরা, মশলা কষাতে কষাতে আমি বাড়িতে তৈরি করা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আর নুনটা আমি দেব এখনই, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, মশলা থেকে অলরেডি তেল বেরিয়ে গেছে। আমি মাছগুলো যেহেতু হালকা ভেজেছি, আমি একটা একটা করে বসিয়ে দেব। আর গায়ে মশলাটা ঢুকবে, খেতেও খুব ভালো লাগবে। একটা একটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে হালকা নেড়ে ছেড়ে তারপর আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, এটা একটা ভালো রান্না, তোমরা এইভাবে খেয়ে দেখো। মাছটা হালকা ভেজে দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এখন 5 থেকে 6 মিনিট হবে, তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা, মাছের কালিয়া হালকা পাতলা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এইভাবে দিদিভাইয়ের মতো বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে কমেন্টে জানিও যে কেমন খেয়েছো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই। আমি এখন গ্যাসটা অফ করে দেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।